বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় 12 ভূঁইয়ার বিদ্রোহ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। জাহাঙ্গীর সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে মানসিংহকে বাংলায় তার সুবেদারির দায়িত্ব পালনের জন্য পাঠিয়ে দেন। মানসিংহ খুব স্বল্পকাল বাংলায় ছিলেন, কারণ জাহাঙ্গীর তার বৈমাত্রেয় ভ্রাতা কুতুবউদ্দিনকে বাংলার সুবাদার হিসাবে পাঠিয়ে শের আফগানের হাত থেকে মেহেরুন্নিসাকে উদ্ধারের জন্য ব্যস্ত হন। মানসিংহের মতো সম্মানিত লোক এ কাজের অনুপযুক্ত ছিলেন। মানসিংহকে শীঘ্রই বিহারে বদলি করা হয় এবং তিনি রোটাসে নিজ বাসস্থান স্থাপন করেন। কুতুবউদ্দিন বাংলার শাসনকর্তা নিযুক্ত হয়ে শের আফগানের হাতে নিহত হলে ইসলাম খাঁ বাংলার সিপাহসালায় নিযুক্ত হন। ইসলাম খাঁ ছিলেন বিশেষ উদ্যমী ও প্রভাবশালী অভিজাত। তিনি বাংলার জমিদার বা 12 ভূঁইয়াদের দমন করে বাংলায় প্রকৃত মুঘল শাসন স্থাপন করেন। ইসলাম খাঁ লক্ষ্য করেন যে বাংলায় মুঘল আধিপত্য রাজমহল ও কিছু মুঘল ঘাঁটির বাইরে বিশেষ নেই। শেরশাহের পর বাংলায় যে অরাজকতা দেখা দেয়, সেই সুযোগে বাংলায় জমিদার ও জায়গিরদার শ্রেণীর একটি অঞ্চলে নিজ আধিপত্য স্থাপন করে। এরা নিজেদের দুর্গ সেনাদল তৈরি করে প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে। এইরূপ ছোট বড় বহু সামন্ত রাজার উদ্ভব বাংলায় হয়। এদের মধ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক ছিল। বাংলায় 12 ভূঁইয়া কথাটির অর্থ হল 12 জন ভূঁইয়া বা ভৌমিক সামন্ত রাজা, কিন্তু কার্যত এই ভূঁইয়া রাজাদের সংখ্যা ছিল 12টির অনেক বেশি। এই 12 জন ভূঁইয়ার মধ্যে বিশেষ শক্তিশালী কয়েকজন ছিল। 1. ঈশা খাঁ ও তার পুত্র মুসা খাঁ। রংপুর, বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলা নিয়ে মুসা খাঁর রাজ্য ছিল। কেদার রায়ের মৃত্যুর পর তিনি তার জমিদারি দখল করে নেন। মুসা খাঁর অধীনে আরও অনেক ছোট জমিদার ছিল। 2. রাজা প্রতাপাদিত্য ছিলেন যশোর, খুলনা ও বাখরগঞ্জের অধিপতি। এর পিতা শ্রীহরি ঈশা খাঁর কর্মচারী ছিলেন। মুঘলের আক্রমণের সময় তিনি ঈশা খাঁর ধনরত্ন নিয়ে পালান এবং ধুমঘাটে তার রাজধানী স্থাপন করেন। প্রতাপাদিত্য ছিলেন শক্তিশালী জমিদার। 3. ভূষণার জমিদার কেদার রায় মানসিংহের আমলে পরাস্ত হয়। তারপর সত্রাজিৎ ভূষণার জমিদার হন। 4. সুসংগের জমিদার ছিলেন রঘুনাথ। 5. বাকলার জমিদার ছিলেন রামচন্দ্র। 6. সিয়টের জমিদার ছিলেন উসমান খাঁ। তিনি ছিলেন উড়িষ্যার বিদ্রোহী আফগান কোতলু খাঁর পুত্র। বাহারিস্তান নামক গ্রন্থ থেকে 12 ভূঁইয়াদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। এছাড়া আরও অনেক 12 ভূঁইয়া ছিল। কোনো বাঙালি লেখক 12 ভূঁইয়াদের বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলার স্বাধীনতা যুদ্ধের সৈনিক রূপে বর্ণনা করেছেন। এমনকি অনেকে মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে যশোরের প্রতাপাদিত্যের তুলনা করেছেন। প্রকৃতপক্ষে উভয়ের মধ্যে নামের সাদৃশ্য ছাড়া এক্ষেত্রে আর কোনো সাদৃশ্য ছিল না। শিবাজী জয়ন্তীর একসময় প্রতাপাদিত্য জয়ন্তীর চলন হয়। 12 ভূঁইয়াদের মধ্যে দেশপ্রেম ও বাংলার স্বাধীনতার জন্য
আবেগ খোঁজার চেষ্টা নিরর্থক। এরা ছিলেন সকলেই অরাজকতার ফসল। শের শাহের মৃত্যুর পর বাংলায় অরাজকতার সুযোগে এরা ক্ষমতা লাভ করেন। দ্বিতীয়ত, এরা অনেকেই নিজ নিজ ক্ষমতা বৃদ্ধি ছাড়া আর কোনো বিষয়ে মাথা ঘামাতেন না। স্বদেশপ্রেম এদের মধ্যে আদপেই ছিল না। তৃতীয়ত, শিবাজি মধ্যে যে গঠনমূলক নেতৃত্ব ও জাতীয়তাবাদ দেখা যায়, রানা প্রতাপের মধ্যে যে আত্মসম্মানবোধ ও মেবারের স্বাধীনতার জন্য প্রাণ বলি দেওয়ার মনোভাব দেখা যায়, এই রকম কিছু গুণ বারো ভূঁইয়াদের ছিল না। চতুর্থত, বারো ভূঁইয়া জমিদাররা প্রজাহিতৈষী ও ন্যায় বিচারশীল লোক ছিলেন না। কোনো মহৎ লক্ষ্য এরা অনুসরণ করেননি। অধিকন্তু এরা ছিলেন রাষ্ট্রের ও জাতির ঐক্যবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি। কবিগুরু তার বউ ঠাকুরানীর হাট উপন্যাসে প্রতাপাদিত্যের নিষ্ঠুর স্বার্থপর চরিত্র এঁকেছেন। পঞ্চমত, মুশাখা ছাড়া অপর বারো ভূঁইয়াদের সামরিক শক্তি ছিল নগণ্য। তাদের পশ্চাতে সমাজের সাধারণ মানুষের সক্রিয় সমর্থন ছিল না বলে জানা যায় না। ইসলাম খাঁর প্রস্তুতি। ইসলাম খাঁ বাংলার দায়িত্বভার নিয়ে মুশাখাকে দমনের জন্য প্রস্তুতি নেন। তিনি দুর্নীতিপূর্ণ অযোগ্য কর্মচারীদের বরখাস্ত করে প্রশাসনকে কর্মদক্ষ করে তোলেন। তিনি ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন। ইসলাম খাঁ ছিলেন বিখ্যাত সন্ত শেখ সেলিম চিশতির পৌত্র। তিনি ছিলেন ঘোর স্বৈরতন্ত্রী এবং আত্মবিশ্বাসী লোক। বাংলার সামন্ত জমিদারদের দমন করে তিনি বাংলায় মুঘল অধিকারকে নিরঙ্কুশ করার সংকল্প নেন। ইসলাম খাঁ পূর্ব বাংলায় যুদ্ধের জন্য মুঘল মীরবহর ইব্রাহিম খানের কাছ থেকে এক নৌবহর জোগাড় করেন। প্রতাপাদিত্য সত্যাজিৎ প্রভৃতির বশ্যতা স্বীকার। সেটা কিভাবে করে? প্রস্তুতি সাঙ্গ করার পর ইসলাম খাঁ প্রথমে মুশাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। তার পিতা ঈসা খাঁর মৃত্যুর পরে মুশাখা রাজ্যসীমা ও ক্ষমতা আরও বাড়ান। মুশাখার রাজ্য ভাটি পরগনার দিকে মুঘল বাহিনী যাত্রা করলে পথিমধ্যে রাজা প্রতাপাদিত্য তার কনিষ্ঠ পুত্র সংগ্রামাদিত্যকে পাঠিয়ে মুঘলের প্রতি বশ্যতা জানান। তিনি প্রতিশ্রুতি দেন যে মুশাখার বিরুদ্ধে তিনি মুঘলকে সাহায্য করবেন। মুঘল বাহিনী পদ্মা পার হয়ে আলাইপুরে হাজির হয়। পুঠিয়া, ভাতুরিয়া ও চিলাজুয়ারের জমিদারদের মুঘল বাহিনী দমন করে বশ্যতা স্বীকারে বাধ্য করে। মুঘল বাহিনী ভূষণার রাজা সত্যাজিৎকে যুদ্ধে পরাস্ত করে এবং মুঘলের প্রতি বশ্যতা স্বীকারে বাধ্য করে। এরপর বাত্রাপুর ও ঢাকা অধিকার করে মুঘলরা। উপরোক্ত অভিযানগুলি দ্বারা মুশাখা তার অধীনস্থ মিত্র জমিদারদের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়। তারপর ইসলাম খাঁ ধলেশ্বরী ও ইছামতির সঙ্গমস্থল কাটাসগড়ে এসে পৌঁছান। এই স্থান থেকে তিনি মুশাখার অন্যতম প্রধান সামরিক ঘাঁটি যাত্রাপুর আক্রমণ করেন। মুশাখা তার ডাকচেরা দুর্গ থেকে মুঘল সেনার উপর পাল্টা আঘাত হানতে থাকেন, কিন্তু রণকৌশলে ইসলাম খাঁ ছিলেন অনেক দক্ষ। তিনি যাত্রাপুর ও ডাকচেরা দুটি স্থানই রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারা অধিকার করেন। এরপর মুঘল বাহিনী ঢাকা অধিকার করে। এরপর মুশাখার আত্মসমর্পণ করেন। তিনি ঢাকা থেকে মুঘল বাহিনী বিক্রমপুর ও সোনারগাঁ অধিকার করেন। তখন মুশাখার পৈতৃক বাসস্থান
কত্রাভু মুঘলদের দখলে চলে যায়। মুশাকা শেষ পর্যন্ত এই মুঘলদের কাছে আত্মসমর্পণ করে। তাকে মুঘল সেনাদলের চাকরি দেয়া হয় এবং অবশিষ্ট দিনগুলি তিনি মুঘলদের বশংবদ কর্মচারী রূপে কাটান। ভুলুয়া জমিদার ইসলাম খাঁ ভুলুয়ার জমিদার অনন্ত মাণিক্যে দুর্গ অধিকার করেন। দুর্গের পতন হলে অনন্ত মাণিক্য আরাকানে পালান। ভুলুয়া মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মুশাকার সঙ্গে যুদ্ধ শেষ হলে ইসলাম খাঁ ময়মনসিংহের জমিদার উসমানের বিরুদ্ধে অভিযান পাঠান। উসমান খাঁ ছিলেন উড়িষ্যার বিদ্রোহী পাঠান কোতলু খাঁর পুত্র। তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ লোক। ময়মনসিংহ ও সিহটের কিছু অঞ্চল নিয়ে তিনি তার রাজ্য স্থাপন করেন। তার রাজধানীর নাম ছিল বোকাইনগর। 1610 খ্রিস্টাব্দে মুঘল সেনা উসমান খাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে। উসমানের সামরিক ঘাঁটিগুলো একে একে মুঘলের হস্তগত হয়। 1611 খ্রিস্টাব্দে বোকাইনগর মুঘল সেনা দখল করলে উসমান খাঁ সিহটের জমিদার বায়জিদ করবানির আশ্রয় নেন। আপাতত উসমান খাঁর সঙ্গে যুদ্ধ শেষ হয়, তার রাজ্য মুঘল অধিকারে চলে যায়। এরপর প্রতাপাদিত্যের বিরুদ্ধে অভিযান চালায় ইসলাম খাঁ। ইসলাম খাঁ এইবার যশোহরের প্রতাপাদিত্যের দিকে তার মুখ ফেরান। রাজা প্রতাপাদিত্য ধনে মানে শক্তিতে বারো ভূঁইয়াদের মধ্যে বিশেষ খ্যাতিমান ছিলেন। মুশাকা মতো বিরাট জমিদারি না থাকলেও তার জমিদারির পরিধি ছিল যশোহর এবং খুলনা জেলা নিয়ে বিস্তৃত। মুশাকার বিরুদ্ধে মুঘলকে সাহায্য করার প্রতিশ্রুতি প্রতাপাদিত্য দেন, কিন্তু তিনি এই প্রতিশ্রুতি ভাঙেন। ইসলাম খাঁ প্রতাপাদিত্যের সুযোগবাদী স্বার্থপর নীতির মর্ম বুঝে ফেলেন। তিনি এই হিন্দু জমিদার শক্তি ধ্বংস করার জন্য বাহিনী পাঠান। ইসলাম খাঁ এই সঙ্গে প্রতাপাদিত্যের জামাতা বাকলার রাজা রামচন্দ্রের বিরুদ্ধে এক বাহিনী পাঠান। তার উদ্দেশ্য ছিল যাতে বাকলা থেকে যশোহরে কোনো সাহায্য না আসে তার ব্যবস্থা করা। মুঘল বাহিনী স্থলে জলে যশোহরের দিকে এগিয়ে চললে ইছামতির তীরে শালকাত দুর্গ থেকে প্রতাপের পুত্র উদয়াদিত্য মুঘল বাহিনীর গতিরোধ করেন, কিন্তু মুঘল কামানের গোলায় উদয়ের নৌ ও স্থলবাহিনী ছত্রভঙ্গ হয়। উদয় শালকাত থেকে পালান। তার অস্ত্র ও রসদ মুঘলের হাতে পড়ে। এদিকে বাকলার রাজা রামচন্দ্র 7 দিন যুদ্ধের পর আত্মসমর্পণ করেন। বাকলা মুঘল অধিকারে আসে। প্রতাপাদিত্য এর ফলে কোণঠাসা হয়ে পড়েন। প্রতাপ তার রাজধানীর 5 মাইল দূরে কাগরা ঘাটে দুর্গ তৈরি করে মুঘল বাহিনীকে বাধা দেন। যশোরের কামানের গোলাবর্ষণ উপেক্ষা করে মুঘল বাহিনী কাগরাঘাট দুর্গ অধিকার করলে প্রতাপাদিত্য আত্মসমর্পণ করেন। তার রাজধানী ধুমঘাটেও মুঘলরা দখল করে। বন্দি অবস্থায় প্রতাপের মৃত্যু হয়। প্রতাপের কৃতিত্ব খুবই ছিল। তিনি মুঘলদের সঙ্গে সমান তালে তার ক্ষমতা দেখিয়েছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত বন্দী হয়ে মুঘলদের কাছে আত্মসমর্পণ করেন। প্রতাপাদিত্যের পতনের পর ইসলাম খাঁ বিদ্রোহী উসমানের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু করেন। সিহটের দৌলতপুরের যুদ্ধে উসমানের রণকৌশলে মুঘল বাহিনী পরাস্ত হওয়ার উপক্রম হয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে উসমান অকস্মাৎ নিহত হলে পাঠানরা মনোবল হারায় এবং উসমানের বাহিনী আত্মসমর্পণ করে। উসমানের রাজ্য মুঘল সেনা অধিকার করে। সিহটের অন্যান্য পাঠান সর্দারদেরও দমন করা হয়। সিহটকে সুবা বাংলার
অধীন করা হয়। এইভাবে বারো ভূঁইয়াদের সঙ্গে মুঘলদের যুদ্ধ শেষ হয় এবং তারা বারো ভূঁইয়াদের দমন করে বাংলায় তাদের রাজত্ব কায়েম করেন। বারো ভূঁইয়াদের পতনের পর বাংলায় মুঘল আধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে বাংলাকে কেন্দ্র করে পূর্ব ভারতে মুঘল শক্তির বিস্তার ঘটে। ইসলামকার শাসনকালে বায়াজিদ কররানী ও অন্যান্য আফগান জাগিরদারদের দমন করে সিহট্টকে সুবা বাংলার অন্তর্ভুক্ত করা হয়। মুবারিজ খাঁকে সিহট্টে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেয়া হয়। এইভাবে মুঘলদের আধিপত্য বাংলায় হয়।